সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিলুল কদর সাহাবী, যার নাম ছিল মুসাব ইবনে আম্মার। তিনি যখন বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ আখিরি জামানার পয়গম্বর, তিনি তার জান্নাতি জবান দিয়ে মধুর সুরে কুরআনুল কারীমের আয়াত কারিমাগুলো তেলাওয়াত করছিলেন। এমন সময় মুসা বিশ্বনবীর হুজরার সামনে দিয়ে যাচ্ছিলেন। যেতে যেতে মুসাবের কানের ভিতরে বিশ্বনবীর কোরআন তেলাওয়াতের আওয়াজ চলে এসেছে। মুসা বিশ্বনবীর কুরআনুল কারীমের মধুর তেলাওয়াত শুনে থমকে গেলেন। থমকে গিয়ে বিশ্বনবীর সামনে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি তেলাওয়াত করছেন? দুনিয়ার অনেক গান বাজনা তো শুনলাম, অনেক কথাবার্তা শুনলাম, কিন্তু মনের ভিতরে কোনোটা মজা দিতে পারে নাই, আঘাত আনতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের সৈন্যরা, কাফের নেতারা, মূর্তি পূজারকরা, আমার পরিবারের লোকরা আপনাকে বলে পাগল, আপনাকে বলে কবি, আপনাকে বলে শায়র। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করছেন, নিঃসন্দেহে আমি সাক্ষ্য দিতে পারি আপনি পাগল হতে পারেন না। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বললেন, হে মুসাব, তুমি আমার দরবারে কেন এসেছো? মুসাব বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর মূর্তি পূজারির মধ্যে থাকতে চাই না, আমি আর দিন থেকে দূরে সরে থাকতে চাই না, দিন থেকে গাফেল থাকতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আপনার হাতে হাত রেখে মধুর কালেমে পড়ায় আমাকে বায়াত গ্রহণ করে ইসলামের ছায়াতলে, জান্নাতের ছায়াতলে আমাকে আশ্রয় গ্রহণ করার সুযোগ করে দেন। বিশ্বনবী বলেন, হে মুসা, তুমি ছোট মানুষ, তোমাকে আমি তো কালিমা পড়িয়ে দিতেই পারি, এতে কোনো ব্যাপার নয়, কিন্তু ব্যাপার হলো তুমি ঈমান আনলা। এই ঈমান আনার পরেই সবকিছু শেষ হয়ে যাবে না। ঈমান আনার পর তোমার উপরে অন্যায় হতে পারে, তোমার উপরে জুলুম হতে পারে, তোমার উপরে অত্যাচার হতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, জেলও খাটা লাগতে পারে। মুসা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে যদি বায়াত গ্রহণ করতে পারি, দিন আনার পর আল্লাহর আসমানের নিচে আর জমিনের উপরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবার বলতে, আমার জিন্দেগি বলতে, আমার বন্দেগি বলতে, আমার জীবনের চেয়ে, আমার পরিবারের চেয়ে, আমার সমস্ত কিছুর চেয়ে আপনাকে, আমার আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ময়দানে গিয়ে যদি শহীদ হতে হয়, পরিবার ছাড়তে হয়, সব কিছু ছাড়তে হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিঃসন্দেহে আমি সব কিছু ত্যাগ করে কালেমার ছায়াতলে চলে আসব। এই মুসাব কেমন ছিলেন তার সম্পর্কে আমরা অনেকেই জানি। এই মুসাব এমন ছিলেন, তৎকালীন জামানায় মক্কা শরীফের আশেপাশে যত যুবক ছিল, এই যুবকদের ভিতরে সব চাইতে বড় আইডল ছিলেন এই মুসাব। তিনি যে পোশাকটা একবার পরিধান করতেন, যে কাপড়টা একবার পরতেন, দ্বিতীয়বার সেই কাপড়টা পরতেন না, যে পাজামাটা একবার পরিধান করতেন, দ্বিতীয়বার সে পাজামাটা সে পরিধান করতেন না, এমন সুগন্ধি সে ব্যবহার করতেন। ও যুবক, এখন তুমি একটি পালসার মোটরসাইকেল পাইলে, ইয়ামাহা এফজেড পাইলে যেমন তার পিছনে ঘুরঘুর করো, টাকা থাকলে যুবকের পিছনে ঘোরাফেরা করো, চিন্তা করো না ওই সময় মক্কার যুবকেরা মুসাবের জন্য পাগল ছিল, মক্কার নারীরা মুসাবের জন্য পাগল ছিল। এমন একজন আইডল, এমন একজন সুদর্শন যুবক, সে রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিন আনার পর যত জেল জুলুম অন্যায় অত্যাচার হোক না কেন, আপনার হাতে বায়াত গ্রহণ করার পর জীবন দিয়ে দেব, কিন্তু দিন থেকে এক চুল পরিমাণ সরে যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে মুসা পড়ে নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না
আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমান আনার পর মুসাব চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে দেখে মা রাস্তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মুসাব বাড়িতে প্রবেশ করার পর বলতেছে, মা বলতেছে, মুসাব কই গিয়েছিলে? মুসাব বলতেছে, মা আমি তো তোমাকে বলবো, আমি তোমাকে বলতেই চাচ্ছিলাম, কিন্তু তার আগে তুমি আমাকে জিজ্ঞেস করেছ। ও মা, আমি এমন একজন লোকের দরবারে গিয়েছি, এমন একজন মানুষের দরবারে গিয়েছি যে মানুষের কদম চুমতে পারলেই, যে মানুষের কদম মোবারক চুমতে পারলেই দুনিয়া তার জন্য শান্তি, আখিরাতেও তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন কে? মুসাবের মা বলতেছে, কই গিয়েছিলে তুমি? মুসাব বলতেছে, আমি গিয়েছিলাম আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করে নিয়েছি। মা বলতেছে, মুসাব আমার কলিজার টুকরা সন্তান, তোমারে আমি অনেক ভালোবাসি, অনেক আদর করি। তুমি যা চেয়েছো ছোটবেলার থেকে তোমাকে কোনো কিছুর অভাব দেয় নাই। তুমি যে পোশাক চেয়েছো সেই পোশাক তোমারে দিয়েছি, যে সুগন্ধি চেয়েছো সেই সুগন্ধি তোমাকে দিয়েছি, যেইখানে যেমন ভাবে চেয়েছো সেইভাবে তোমাকে উপস্থাপন করেছি রে মুসাব। কিন্তু তুমি আজকে এটা কি করেছো? এটা বলার সঙ্গে সঙ্গে মুসাবের মা মুসাবের গালের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছেন। যুবক মানুষ মুসাব ভারাক্রান্ত মন নিয়ে মাকে বললেন, মা তুমি আমাকে মারো, কোনো আফসোস নাই, কিন্তু যে নবীর হাতে বায়াত গ্রহণ করেছি সেই নবীর দরবার থেকে আমাকে কেউ সরাতে পারবে না। মুসাবের মা বলতেছে, বাবা তোমাকে আদর করি তার মানে এটা নয় তোমাকে আমি ছেড়ে দিব। মুসাবের মা বলতেছে, আজ থেকে তোমার বাড়ির বাহিরে যাওয়া বন্ধ, বাড়ির বাহিরে তুমি যাইতে পারবে না, তোমার সব কিছু বন্ধ, পোশাক পাতি বন্ধ, সুন্দর পোশাক বন্ধ, খাওয়াটাও বন্ধ, তুমি কোথাও যাইতে পারবা না। মুসাব বলতেছে, মা ঠিক আছে। এরপরে মুসাবকে ঘরের ভিতরে বন্দি করে রাখা হলো জেলখানায়। জেলখানায় বন্দি করার পর মুসাব একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 5 দিন যায়, 7 দিন যায়। 7 দিন পর মুসাব প্রকাশ্যে নামাজ আদায় করতে পারে না, ঘরের ভিতরে চুপি চুপি নামাজ আদায় করে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, আস্তে আস্তে ধীরে ধীরে চুপি চুপি কোরআনুল কারীমের আয়াত কারিমাগুলো তেলাওয়াত করে। মুসাবের মা তার মনে একটু দয়া মায়া হয় না। মুসাব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের দিকে দুখানা হাত তুলে বলতেছে, রব মনের ভিতরে কোনো কষ্ট নাই, কোনো আঘাত নাই, দিন আনার কারণে জেলখানায় বন্দী করেছে তাতেও কোনো দুঃখ নাই। তোমার কাছে একটা আরজি করি, আল্লাহ যে নবীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম, দিন আনলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমার কোনো দুঃখ নাই, কিন্তু একটা বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা দেখতে চাই। সুবহানাল্লাহ বলে। খাবার বন্ধ করে দিয়েছে, সব কিছু বন্ধ। এরপরে মুসাবকে তার মা যখন ঘর থেকে জেলখানা থেকে ছাড়িয়ে দিলেন, সংক্ষেপে বলে দিচ্ছি,